প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আমার আজকের রেসিপি চিকেন মোগলাই। ঈদের দিনে বাসার বাচ্চা কাচ্চাদের একটি চিকেন রেসিপির ডিমান্ড থাকেই। তাছাড়া এই চিকেন মোগলাই এতটাই সুস্বাদু হয় যে অতিথি সহ ফ্যামিলির সবাই অনেক প্রশংসা করবে। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি আমার আজকের ঈদ স্পেশাল চিকেন মোগলাই রেসিপি। চিকেন মোগলাই রান্না করতে একটি বাটিতে আমি 1200 গ্রাম রেগুলার কাটদা মুরগির মাংস নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়া, 4 ভাগের 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ ঘি। এখন সব কিছু ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন সম্পূর্ণ মশলা মাংসের টুকরোর গায়ে ভালো করে কোট হয়ে যায়। মাখানো শেষ। এখন ঢেকে রেস্টে রাখছি কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য। 1.5 ঘন্টা পর ফিরে এলাম। এবার একটি প্যান একটু গরম হয়ে এলে 3 ভাগের 1 কাপ তেল দিয়ে দিলাম, সাথে 1.5 টেবিল চামচ ঘি দিচ্ছি। চিকেন মোগলাই পুরোটাই ঘি দিয়ে রান্না করা যায়, যদি তা না হয় কিছুটা হলেও ঘি দিতে হবে। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ একটু ছিঁড়ে দিয়েছি। এগুলো একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই থাকবে। পেঁয়াজগুলো আমি সোনালি করে ভেজে নিব। এখন গ্যাস ফ্লেম লোতে রেখে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে নিচ দিয়ে পেঁয়াজগুলো পড়ে যাবে। মাংস দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেম মিডিয়ামে রেখে মাংসগুলো 5 থেকে 7 মিনিট নেড়ে ভেজে নিব। ঢেকে দিলাম, 10-12 মিনিট কষিয়ে নিব। ফ্লেম এখন মিডিয়াম টু লো থাকবে। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে দিব। আমি ব্রয়লার মুরগি নিয়েছি, তাই পানি দেইনি। দেশি বা কক মুরগি হলে কিছু পানি দেওয়া লাগতো কষাতে। মাংস থেকে যে পানি ছাড়বে তাতেই কষানো হয়ে যাবে। ঢাকনা সরিয়ে নিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক জুসি লাগছে। এভাবে রান্না করলে ফার্মের মুরগির মাংস খেতে প্যাচপেচে লাগে না। এখন আমি একটি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যা চিকেন মোগলাই রান্নায় এক রাজকীয় স্বাদ এনে দিবে। এখানে প্রায় হাফ কাপের মতো দুধের সর আছে, আমি জমিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 4 ভাগের 1 কাপ দুধ। সব একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর ঘন ক্রিমের মতো হয়ে গেছে, এটা আমি মাংসে ঢেলে দিচ্ছি। ঘরে সর জমাতে না পারলে এর সাবস্টিটিউট হিসেবে দোকান থেকে হেভি ক্রিম এনে অ্যাড করতে পারেন। নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধের সর দিয়ে এভাবে চিকেন মোগলাই রান্না না করে খেলে আপনারা বুঝতে পারবেন না এটা কতটা স্বাদের হয়। এখন দিচ্ছি কিছু কিশমিশ, 2টি বোম্বাই মরিচ, আস্ত কাঁচা মরিচ দিলেও হবে। চার ভাগের 1 চা চামচ গরম মশলা গুঁড়া, এগুলো স্ট্রং ফ্লেভারের জন্য। ঢেকে আরও 5 মিনিট কুক করব মিডিয়াম আঁচে, যাতে করে ফ্লেভারগুলো মাংসের মধ্যে সুন্দরভাবে আটকে যায়। 5 মিনিট পর চুলা অফ করে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি। রান্না কমপ্লিট আমার চিকেন মোগলাই। সারা ঘর খুব সুন্দর গন্ধে ভরে গেছে।
দেখতেও অনেক লোভনীয় লাগছে। প্রিয় দর্শক, আপনারা এই ঈদে এই চিকেন মোগলাই ট্রাই করুন, দেখবেন ফ্যামিলির সবাই খুবই আনন্দ পাবে এটা খেয়ে। আর রান্না করার পর টেস্ট করে আমাকে জানান কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন নতুন রান্নার আপডেট পেতে। সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।